আসসালামু আলাইকুম। আজকের গল্পের নাম ১০ রত্ন। একদিন অবসর সময়ে বীরবলের সঙ্গে বাদশাহ আকবর গল্প করছিলেন। কথায় কথায় বাদশাহ বললেন, সময় সময় আমার মনে হয় কি জানো বীরবল, জীবনে অনেক অনেক বিদ্বান ও বুদ্ধিমান দেখেছি, কিন্তু সত্যিকার বোকা দেখেছি খুব কম। চতুর লোকের কথাবার্তা শুনে এবং কাজ দেখে তাকে চতুর বলে সহজেই চেনা যায়। বোকাদের কিন্তু সহজে চেনার উপায় নেই। তাদের চিনতে হয় কি করে বলতে পারো বীরবল? বীরবল বললেন, এ ব্যাপারে বিশেষ কোনো পার্থক্য নেই জাহাপনা। কথায় ও কাজে বোকাদেরও চেনা যায়। বাদশাহ বললেন, হয়তো তোমার কথাই সত্যি। দিল্লি থেকে বাছাই করা ১০ জন বোকা লোক এখন আমাকে দেখাতে পারবে? কেন পারবো না জাহাপনা? বোকার একটা তালিকা তো একবার আপনাকে করে দিয়েছিলাম। আপনার কি তা স্মরণে নেই? বাদশাহ বললেন, সেবার তুমি তামাশা করেছিলে, হাতে কলমে দেখিয়ে দিতে হবে। তাহলে মেনে নিতে পারি যে বীরবল সত্যি বুদ্ধিমান। বাদশার ইচ্ছে পূরণ করতেই হয়। বীরবল একদিন রাস্তায় বের হলেন বোকার খোঁজে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মোটা, রোগা, দুর্বল, সবল সব রকম লোকের সঙ্গেই দেখা হলো, কিন্তু কাউকে দেখেই সত্যিকার বোকা বলে মনে হলো না তার কাছে। অবশেষে এক জায়গায় দেখা হলো, একটি ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে যাচ্ছে একজন লোক। তার মাথায় প্রকাণ্ড এক খড়ের বোঝা। বীরবল তাকে দেখে জিজ্ঞেস করলেন, খড়ের বোঝাটা ঘোড়ার পিঠে না চাপিয়ে মাথায় নিয়ে চলছো কেন বাপু? এ আবার কি ধরনের কাজ? ঘোড়া থামিয়ে লোকটি বলল, দেখতে পাচ্ছেন না ঘোড়াটা কেমন রোগা পটকা? নিজে ওর পিঠে চড়েছি, তাই তো যথেষ্ট। আপনার কথা শুনে এত বড় বোঝাটা ওর পিঠে চাপিয়ে দিই, আর রাস্তায় পড়ে মরে যাক আর কি। বেশ বোকা ভেবেছেন বুঝি আমাকে? বলেই সে তাড়াতাড়ি ঘোড়া হাঁকালো। বীরবল লোকটিকে দেখে আবার থামালেন। তারপর তার নাম ঠিকানা টুকে নিলেন তার নোট খাতায়। কিছু দূর গিয়েই বীরবল দেখলেন দিব্যি একটি সুস্থ সবল লোক মাটিতে চিৎ হয়ে পড়ে আছে। আমাকে তোমরা কেউ ধরে একটু তুলে দাও ভাই, বড় বিপদে পড়েছি আমি। বীরবল এগিয়ে গিয়ে দেখলেন লোকটার হাত দুখানা মাথার কাছে জড়িয়ে রাখা। দিব্যি সুস্থ সবল লোকটি, ইচ্ছে করলেই সে উঠতে পারে। তাই বীরবল তাকে ধরে না উঠিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নিজে কেন উঠে যাচ্ছ না? লোকটি বলল, কি করে উঠব, আমি যে পারি না। বীরবল বললেন, বেশ, আমার হাত ধরো, আমি টেনে তুলে আনছি তোমাকে। না, তাও পারি না। আমার হাত ধরবেন না, বরং আমার চুল ধরে দয়া করে টেনে তুলুন। বীরবল বললেন, তোমার হাতে কি ব্যথা আছে, না কোনো আঘাত? লোকটা বলল, না, সেরকম কিছুই নয়, আমার চুল ধরে টেনে তুলুন, তখন সব কথা খুলে বলবো। বিস্মিত বীরবল অগত্যা লোকটির চুল ধরেই টেনে বসালেন। বসেও কিন্তু লোকটা তার হাত দুটো মাথার ওপর ফাঁকা করেই ধরে রাখলো। দু হাতের ফাঁকাটা হবে আন্দাজ ২ ফুট। এই অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞেস করলে লোকটি বলল, আমার খাটের পাশে খানিকটা জায়গা আছে, গিয়েছিলাম সেখানে রাখবার জন্য একটি বাক্স তৈরি করাতে। মিস্ত্রি জিজ্ঞেস করলো, বাক্সটা লম্বায় কতটা হবে? বাড়ি গিয়ে তার ফাঁকের একটা মাপ নিয়ে আসবে। ফাঁকাটা কত বড় হবে সেটাই মেপে আসলাম বাড়ি থেকে। এই বলে লোকটি ফাঁক করা হাতের দিকে ইঙ্গিত করলো। তারপর আবার বলল, হ্যাঁ, ২ হাত দিয়ে ফাঁকটা মেপে যখন তাড়াতাড়ি ফিরে আসছিলাম, তখন কাদায় পড়ে গেলাম এবং পিছলে গেলাম। এখন বুঝতে পারছেন? না পারি হাত ছাড়তে, না পারি ধরতে, না পারি উঠে বসতে। সে চেষ্টা করলে মাপটা ঠিক থাকবে না। বীরবল মুচকি হেসে এই লোকটার নাম ঠিকানা ও লিখে নিলেন তার নোট বইতে। কিছু দূর যেতে হঠাৎ একটা লোক এসে পড়ল বীরবলের পায়ের ওপর। অতর্কিতে ধাক্কা লেগে বীরবল তো পড়লেনই, সেই লোকটাও পড়ে গেল মাটিতে। তখন বীরবল রাগ করে বললেন, দেখে শুনে পথ চলতে পারো না, এত কিসের তাড়া? লোকটি মিনতি করে বলল, ক্ষমা করুন হুজুর, আমি ঘরে বসে গান গাইছিলাম। উচ্চস্বরে গান গাইতে গাইতে হঠাৎ খেয়াল হলো আমার গলার স্বরটা কত দূর পর্যন্ত শোনা যায় একবার দেখে আসা দরকার। তাই গান রেখে স্বরের পিছু পিছু ছুটে যাচ্ছিলাম। পথে পড়লেন আপনি, না হলে স্বরটা ঠিক ধরতে পারতাম। যাকগে, আমাকে ক্ষমা করবেন হুজুর।
এই লোকটিরও নাম ঠিকানা লিখে রাখলো খাতায়। কিছুদূর গিয়ে দেখা গেল দুটি লোক তুমুল ঝগড়া আরম্ভ করছে রাস্তার ওপর। একটু হলেই একজন আরেকজনকে মেরে ফেলতো। এমন সময় বীরবল দুজনের ঝগড়ার মধ্যে গিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? কিসের জন্য ঝগড়া করছো তোমরা? একটা লোক বলল, হুজুর, ওকে জিজ্ঞেস করুন আমার মোষটা কি এমন অন্যায় করেছে যে ও তার পেছনে ওর বাঘ লেলিয়ে দিতে চাইছে। বীরবল এদিকে তাকালেন, কিন্তু মোষ এবং বাঘ কিছুই দেখতে পেলেন না। তখন বললেন, তোমাদের মোষও দেখছি না, বাঘও দেখছি না, ব্যাপারটা কি খুলে বলো তো। মোষ আর বাঘ গেল কোথায়? বীরবলের কথায় সেই লোকটা বলল, আমরা দুজন পথ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এই লোকটা আমাকে জিজ্ঞেস করলো, হঠাৎ ভগবান এসে দর্শন দিয়ে আমাকে যদি একটা বর দিতে চান তখন তুমি কি চাইবে? আমি বললাম, আমি একটা মোষ চেয়ে নেব, কারণ দুধের ভারী অভাব। একথা বলে আমিও জানতে চাইলাম সে কি চাইবে। তখন বলছে, ও চাইবে একটা বাঘ, যাতে আমার মোষটাকে খেয়ে ফেলতে পারে। দেখুন তো হুজুর, কিরকম অন্যায় কাজ। হ্যাঁ, তাই চাইবো, অবশ্যই চাইবো, বলে দ্বিতীয় লোকটি প্রথম জনের দিকে এগিয়ে চলছিল। তখন আবার ঝগড়ার উপক্রম হলো। বীরবল থামিয়ে দিতে গেলেন। ঠিক এমনি সময় আরেকটি লোক সেখানে এলো, ঘিয়ের একটি পাত্র মাথায় নিয়ে। এসে বীরবলকে দেখে বলল, এই বোকা দুটোর সঙ্গে যে কথা বলে সে নিজেও বোকা, শুধু বোকাই নয়, এক নম্বরের বোকা। বলেই সে নিজের মাথা থেকে বয়মটা মাটিতে ধপাস করে ফেলে দিল। বয়ম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঘি গড়িয়ে যেতে লাগলো রাস্তা ভাসিয়ে। তাই দেখে সে বলল, ওরা যদি বোকা না হয় তবে আমার শরীরের হাড় গোড় যেন বয়মের মতো ভেঙে যায়, আর গায়ের রক্ত যেন গড়িয়ে যায় ঘিয়ের মতো। বীরবল তিনজনের নাম ঠিকানাও লিখে নিলেন। কয়েকদিন পরে এক সন্ধ্যায় বীরবল ভ্রমণ করে বাড়ি ফিরছিলেন। দেখতে পেলেন একটি লোক রাস্তার আলোতে কি যেন খুঁজছে। তিনি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হারিয়েছো ভাই? লোকটি বলল, আমার হাতের আংটিটি খসে পড়ে গেছে। লোকটির কথা শুনে বীরবলও অনেক চেষ্টা করলেন আংটিটি খুঁজে বের করতে, কিন্তু কিছুতেই যখন পেলেন না, তখন জিজ্ঞাসা করলেন, তোমার আংটিটা ঠিক এখানেই পড়েছিল তো? লোকটি বলল, না, এখানে পড়েনি, পড়েছে ওইখানে, কিন্তু ওখানে অনেক অন্ধকার, কোনো আলো নেই, তাই এই আলোতে এসে খুঁজছি। লোকটির কথা শুনে বীরবল মনে মনে ভাবলেন, যাক, আরও একটি রত্ন পাওয়া গেল। তিনি তার নাম ধাম জিজ্ঞেস করে নিলেন। কয়েকদিন পরে বীরবল দেখতে পেলেন একটি লোক বালির একটি প্রকাণ্ড ঢিবির মধ্যে দিয়ে খোঁজাখুঁজি করছে। কি খুঁজছে জিজ্ঞেস করতেই সে বলল, এখানে বালিতে গর্ত করে একটা টাকা রেখেছিলাম হুজুর, এখন খুঁজে পাচ্ছি না। ঠিক জায়গাটা চিহ্ন দিয়ে রেখেছিলে তো? চিহ্ন না দিয়েই টাকা রাখতে যাব, এমন বোকা আমি নই। যখন টাকাটা রাখি তখন মাথার ওপর প্রকাণ্ড মেঘ ছিল, সেই মেঘের ছায়ায় রেখেছিলাম। এখন সেই মেঘ কোন দিকে উড়ে গেছে, সেই সঙ্গে টাকাও গেছে নিয়ে। বীরবল লোকটির নাম ঠিকানা নিয়ে বাদশার সঙ্গে দেখা করতে গেলেন। গিয়ে নাম ঠিকানা দেখে 8জন বোকা লোককে দরবারে ডেকে পাঠালেন। বাদশাহ আকবর তাদের প্রত্যেকের গল্প শুনে হাসলেন। তারপর বললেন, মোটে তো 8জন হলো, আর দুজন কোথায় বীরবল? বীরবল বললেন, 8জন কোথায় যাব না, আমরা 10জনই তো হাজির হয়েছি। ওরা 8জন, নবম বলতে পারেন আমাকে, আর দশম ধরে নিন জাহাপনা নিজে। অন্য কেউ এমন কথা বললে বাদশার সাথে সাথে তাকে হত্যার হুকুম দিতেন, কিন্তু বীরবলের সঙ্গে তার সম্পর্কটা ছিল খুবই মধুর। তাই তিনি মৃদু হেসে বললেন, তা কেমন করে হবে? আমরা কেন বোকা হতে যাব? বীরবল বললেন, আমি বোকা এজন্য যে যথেষ্ট সময় নষ্ট করে দিল্লির পথে খোঁজাখুঁজি করে বের করেছি এদের, আর আপনি রাজকর্মে মনোযোগ না দিয়ে আমাকে হুকুম করেছেন এদের খুঁজে বের করতে। তাহলে বলতে চাও আমরাও বোকা? বীরবল নির্ভয়ে বললেন, নিশ্চয়ই, আপনি হুকুম দিয়ে আর আমি তা পালন করে। বীরবলের কথা শুনে বাদশাহ আকবর হাসতে লাগলেন। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের গল্প। চলে আসবো নতুন পর্ব নিয়ে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।